ঈশ্বর যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি এখন আমাদের সামনে উপস্থিত রুটির আকারে। তাকে আমরা স্বাগত জানাই। আর আমাদের যা প্রার্থনা, যাচনা, যা কিছু তার চরণ তলে আমরা রাখব। কারণ তার বাক্যে বলে মথি 18:19 যেখানে 1 থেকে 2 আমার নামে উপস্থিত, আমি সেখানে বিরাজমান। আসুন আমরা তাকে নম্রভাবে আমাদের মধ্যে স্বাগত জানাই। সুন্দর ঈশ্বর তন তোমায় করি গো নমস্কার। ও গো প্রাণনা তোমায় করি গো নমস্কার। ও গো সুন্দরময় তন তোমায় করি গো নমস্কার। ও গো প্রাণনা তোমায় করি গো নমস্কার। প্রার্থনা প্রাণ ভরে, প্রার্থনা প্রাণ ভরে, আশিস বারি জীবন ভরে, আশিস বারি জীবন ভরে, তোমার নামে জয় জয়কার। তোমার নামে জয় জয়কার। তোমায় করি গো নমস্কার। ও গো প্রাণনা তোমায় করি গো নমস্কার। ও গো সুন্দরময় ঈশ্বর তন তোমায় করি গো নমস্কার। ও গো প্রাণনা তোমায় করি গো নমস্কার। আমার অন্ধ জীবনে তোমার উজ্জ্বল আলোমালা, আধার নাশিয়া দূর করে দেয় শত বেদনার জ্বালা।
বদ্ধ জীবনে মুক্তি আনিলে, বদ্ধ জীবনে দুরাশার মাঝারে আশা দানিলে, দুরাশার মাঝারে আশা দানিলে, তাই তোমার প্রেমে গাই জয়গান, তাই তোমার প্রেমে গাই জয়গান। তোমায় করি গো নমস্কার, ওগো প্রাণনাথ, তোমায় করি গো নমস্কার, ওগো সুন্দর ঈশ্বরতন, তোমায় করি গো নমস্কার, ওগো প্রাণনাথ, তোমায় করি গো নমস্কার, তোমায় করি গো নমস্কার, তোমায় করি গো নমস্কার। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু তোমার জয়, তোমার স্তুতি, তোমায় ধন্যবাদ, তোমার পূজা, তোমার জয়গান করি। হে বাহিনীগণের সদা প্রভু, তোমায় ধন্যবাদ জানাই। হালেলুয়া, 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 হালেলুয়া। হে প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ। হে সদা প্রভু, তোমায় ধন্যবাদ জানাই। হে প্রভু, ছুঁয়ে যাও আমাদের হৃদয়, স্পর্শ করো তোমার পবিত্র আত্মা। হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা একসাথে বলবো, তার স্তুতি করবো। হালেলুয়া, 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 হালেলুয়া। জয় জয় পিতা, জয় জয় পুত্র, জয় জয় পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ জানাই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ জানাই। হালেলুয়া। নিশি চাইব আমাকে সারা জীবন মন্দিরে তার সৌন্দর্য দেখার জন্য এবং তাকে সাক্ষাৎ করবার জন্য প্রভুর মন্দিরে বসে থাকতে দিন। যেসব ভাগবতের পুস্তক 40 অধ্যায় 29-31 বাক্য বলে, প্রভু দুর্বলকে সবল হতে সাহায্য করেন
ক্ষমতাহীনদের ক্ষমতাবান করে, যুবকেরাও ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের বিশ্রামের প্রয়োজন হয়, তারাও মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু প্রভুতে বিশ্বাসী লোকেরা ঈগল পাখির ন্যায় নতুন ডানা গজানোর মতো আবার শক্তিশালী হয়ে ওঠে। এইসব লোকেরা শত দৌড়ালেও দুর্বল হয় না, ক্লান্ত হয়ে পড়ে যান না। আসুন প্রভুর কাছে আমরা প্রার্থনা করি যেন তিনি আমাদের সবল করেন, কারণ বাক্যে বলছে যে যুবকেরাও ক্লান্ত হবে, কিন্তু যে বিশ্বাসী লোকেরা প্রভুতে বিশ্বাস করবে তারা ঈগল পাখির ন্যায় নতুন ডানা গজানোর মতো আবার শক্তিশালী হয়ে উঠবে। আর বিশ্বাসী লোকেরা শত দৌড়ালেও দুর্বল হবে না, ক্লান্তও হয়ে পড়বে না। আজকে তার কাছে প্রশ্ন, আমরা কি বিশ্বাসী? যারা যারা পাপ স্বীকার করতে চান, পেছনে ফাদাররা বসে আছেন, তারা অনেক দূর থেকে এসছেন আপনাদের এই পবিত্র সাক্রামেন্টে পাপ স্বীকার শোনার জন্যে। আমরা এক এক করে যাব এবং পাপ স্বীকার করে আসব। মার্ক লিখিত সুসমাচার 4 অধ্যায় 39 এবং 40। তখন তিনি জেগে উঠে ঝড়কে ধমক দিলেন ও সমুদ্রকে বললেন, থামো, শান্ত হও। সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল আর সব কিছু শান্ত হলো। তখন তিনি তাদের বললেন, তোমরা এত ভীতু কেন? তোমাদের কি এখনো বিশ্বাস হয়নি? নিজেকে প্রশ্ন করুন, আমি কি এখনো ভীত? যিশায়া ভাগবতের পুস্তক 43:2, তুমি যখনই সমস্যায় পড়বে আমি তোমার পাশে থাকব। নদী পার হতেও তোমার কষ্ট হবে না, আগুনের মধ্যে দিয়ে হাঁটার সময়ও তুমি দগ্ধ হবে না, অগ্নিশিখা তোমাকে আঘাত করবে না। আসুন প্রিয়জনেরা, সেই ঈশ্বর আমাদের মধ্যে উপস্থিত, যিনি লাজারকে জীবন দিয়েছেন, যিনি জলকে দ্রাক্ষারসে বদলেছেন, যার কাছে সমস্ত প্রশ্নের উত্তর আছে, সে আমাদের সামনে আজ রুটির আকারে বিরাজমান।
সুসমাচার 10 অধ্যায় 51 পদ। যিশু তাকে বললেন, তুমি কি চাও? আমি তোমার জন্য কি করব? অন্ধ লোকটি তাকে বলল, হে প্রভু, আমি যাতে আবার দেখতে পাই। আর যিশু আপনাদেরও জিজ্ঞাসা করছে, তুমি কি চাও? আমি তোমার জন্য কি করব? বলুন প্রভুকে আপনার কি দরকার। হিতোপদেশ 28 অধ্যায় 13 পদ বলে, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। লোক 15 অধ্যায় 12 পদ, যেখানে হারানো পুত্র প্রভু একটি উপমা কাহিনী বলেছেন। যে তাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিত, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তা আমাকে দাও। তাতে তিনি তাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। অল্পদিন পরেই সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল, আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। সে সমস্ত ব্যয় করিয়া ফেলিল, আর পরে সেই দেশে ভারী আকাল হইল। তাতে সে কষ্টে পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের আশ্রয় লইল, আর সে তাহাকে শূকর চড়াইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল। তখন শূকরের যে শুটি খাইত তাহা দিয়া সেই উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিত, আর কেউই তাহাকে দিত না। কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মঞ্জুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব এবং তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্র নামের
যোগ্য নই, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূরে থাকিতে পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়াইয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে লাগিলেন। তখন পুত্র তাহাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্রের নামের যোগ্য নই। কিন্তু পিতন আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো, আর ইহাকে পরাইয়া দাও, এবং ইহার হাতে অঙ্গুরি দেওয়া ও পায়ে জুতো দাও, আর ইষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো। আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করিব, কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়েছিল, এখন পাওয়া গেল। তাহাতে তারা আমোদ প্রমোদ করিতে লাগিলেন। আজ আমার আর আপনার সেই এক পাপ স্বীকার, যে আমরা যখন ঈশ্বরের হইতে দূর হই, তখন যত সমস্যায় পড়ি। ঠিক এই ছেলের মতো যে সমস্ত কিছু নিয়ে দূর দেশে চলে যায়, আর সে সমস্ত ব্যয় করিয়া ফেলে অনাচারে, কিন্তু পরে বাক্য বলে সে দেশে আকাল আসিল, আর সে তখন কষ্টে থাকিতে লাগিল। হ্যাঁ প্রিয়জনেরা, আমাদের মধ্যেও এমন আমরা অনেকে আছি যে নিজেদের জ্ঞান, নিজেদের বুদ্ধি দিয়ে সব কিছু করতে চাই, কিন্তু শেষ মেশে গিয়ে আমরা সমস্যায় পড়ি। সে ছেলে শুকরের শুটি খেতে চাইল, কিন্তু কেউ তাকে কিছু দিল না। কিন্তু সে যখন চেতনা পাইল, বলিল, আমি এখনই উঠে আমার পিতার কাছে যাব এবং তাকে বলিব, হে পিতা, আমি স্বর্গের বিরুদ্ধে এবং তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি। আমি তোমার পুত্র নামেরও যোগ্য না। আজকে আমরা কতজন এই অবস্থাতে আছি, কিন্তু বাক্য এটাও বলে দূর থেকে পিতা তাকে দেখতে পান, আর পিতা করুণা দয়াতে তার কাছে দৌড়ে গেলেন, আর তার গলা ধরিয়া তাকে চুম্বন করিতে লাগলেন। আর সেই পাপ স্বীকার আমাদের সেই আশ্বাস দেয় যে আমরা যখন পাপ স্বীকার করতে যাচ্ছি,
প্রভু দেখেন না আপনি কি পাপ করেছেন, কত পাপ করেছেন। প্রভু এটাই চান যাতে আপনি ফিরে আসেন তার কাছে। আর যখন আপনি ফিরে আসবেন তখন যিশু আপনাকে গলায় জড়িয়ে ধরলেন, আপনাকে চুম্বন করিলেন। এই বাবা তার ছেলেকে প্রশ্ন করেনি তুমি কোথায় কি খরচা করেছো, কোথায় সেই ধন তুমি অপব্যয় করেছো। তার ছেলে চলে যাওয়ার পরও তার বাবা তার জন্য অপেক্ষা করতেন। আজকে আমাদের এত পাপ সত্ত্বেও প্রভু আজকে এই পাপ শিকারে তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। খালি আমাদের একটাই, যে আমাদের যেন তিনি চেতনা দেন, দুঃখেতে ভরা স্বামী ভিক্ষা দাও গো হাতে, দুঃখে রাত্রি ঘুচালে তুমি কেটে গেল সব ঘোর, দুঃখে রাত্রি ঘুচালে তুমি কেটে গেল সব ঘোর, তোমার
আলোকে তোমার আলোকে নূতন পুলকে যাত্রা শুরু মোর। রাত্রি হলো আধারে ঘেরা দুঃখেতে ভরা জীবন ছিল মোর। এমন জীবনে যিশুর আগমনে রাত্রি হলো রাত্রি হলো রাত্রি হলো। অন্ধ ছিলে তোমার আলো দেখতে আমায় দিলে। এত দয়া হে কৃপাময় কোথাও নাহি মেলে। অন্ধ ছিলে তোমার আলো দেখতে আমায় দিলে। এত দয়া হে কৃপাময় কোথাও নাহি মেলে। তমসাময় ব্যথারাতে পরশ করি আপন হাতে। তমসাময় ব্যথারাতে পরশ করি আপন হাতে। আলোকেতে তুমি আমার আলোকেতে তুমি আমার আখি ভরেছিলে। এত দয়া হে কৃপাময় কোথাও নাহি মেলে। তোমার ওপর সদাই যারা রাখে তাদের আশা, তারা জানি পায় যে দয়া তবু ভালোবাসা। তোমার ওপর সদাই যারা রাখে তাদের আশা, তারা জানি পায় যে দয়া তবু ভালোবাসা। আধারেতে যখন একা চেয়েছিল তোমার দেখা। আধারেতে যখন একা চেয়েছিল তোমার দেখা। কাছে এসে প্রভু তখন কাছে এসে প্রভু তখন দুঃখ তুলে নিলে। এত দয়া হে কৃপাময় কোথাও নাহি মেলে। অন্ধ ছিলে তো